এখানে বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরেও এসে জয় বাংলা বলে গেল। তেমন সমস্যা হয় না, কারণ আমরা বুঝতে সক্ষম হয়েছি। আমাদের 252টা সমস্যা আছে। সব অ্যাক্টিভ আছে? অ্যাক্টিভ আছে। মিথ্যা কথা বলেন না। না স্যার, ওখানে কিন্তু যাব। ইনশাআল্লাহ যাবেন। ইনশাআল্লাহ খুব ভালো আছে। 252টা অ্যাক্টিভ আছে। টেকনাফে যে সমবায় কর্মকর্তা বলে গেল যে 152টি সমিতি রানিং আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ওনার 10টা সমিতিও রানিং নেই। মন খারাপ করেন না, আমি কিন্তু মাঠের লোক। 2-4-10 বছর আগে আমি দেখেছি কিছু খরচ আর কাগজপত্র দিলেই সমিতি হতে 3 দিন লাগে। সেই ইস্তেহারের 14 পাতায় 14 নম্বর পাতায় বিএনপির পক্ষ থেকে কিন্তু ইস্তেহারে স্পষ্ট ঘোষণা করা হয়েছে সমবায়কে পুনরুজ্জীবন দেওয়া হবে। আপনাদের দাবি দেওয়া শুনেছি, এই বিষয়গুলো নেমে আসবো। টেকনাফ উপজেলা সমবায় কর্মকর্তা কিন্তু উপস্থিত আছেন? টেকনাফ উপজেলা আসেন, মঞ্চে আসেন। টেকনাফ অনুপস্থিত? আসেন না। তেতুলিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আসেন, মঞ্চে আসেন। মোটামুটি 2 জন হলে দেশ কভার হয়ে গেল না? টেকনাফ থেকে তেতুলিয়া আসেন। বন্ধুমহল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রতিনিধি রিয়াজ আহমেদ আছেন? আসেন, মঞ্চে আসেন। দি মার্মা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, গচ্ছাবিল, চৌধুরীপাড়া, মানিকছড়ি, খাগড়াছড়ি, সুইচিং প্রো মার্মা আছেন? দাওয়াত পাননি বোধহয়। আছেন? আছে? আসেন না, আপনারা আমার আশেপাশে থাকেন। এরপরে ড্রিমল্যান্ড বহুমুখী সমবায় সমিতি, এমদাদ হোসেন, গোসাইরহাট, শরীয়তপুর আসেন। টেকনাফকে আসেন, বলেন আপনার সমস্যা কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আজকে 160তম আন্তর্জাতিক সমবায়। আপনি সমবায় অভিযান হিসাবে কি সমস্যা ফিল করছেন এবং কি চান এটা বলেন, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। আমি মোহাম্মদ তাহের, উপজেলা সমবায়ের অতিরিক্ত দায়িত্ব হিসেবে টেকনাফ যোগদান করেছি। ওখানে যে সমস্যাটা আমি দেখেছি যে ওখানে প্রায় 18টা দপ্তর আছে। ওই দপ্তরে যে সমবায় অফিসারই সেম ক্লাস, কিন্তু সব দপ্তরে দেখা যাচ্ছে আমাদের কাজের সমস্যা। আমরা যখন ইউন অফিসে যাই, আমরা যখন স্যার বিভিন্ন জায়গায় যাই, ওই যে সেম ক্লাসের কারণে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর কারণে। ওটা তো বুঝছি, ওটা দেখতেছি আমি। আপনি সমবায় অফিসার হিসেবে কাজ করতে কি সমস্যা সেটা বলেন। আমরা যে ওখানে কাজ করতে গেলে তেমন সমস্যা হয় না, কারণ আমরা বুঝতে সক্ষম হয়েছি। আমাদের 252টা সমস্যা আছে। সব অ্যাক্টিভ আছে? অ্যাক্টিভ আছে। মিথ্যা কথা বলেন না। না স্যার, ওখানে কিন্তু যাব। ইনশাআল্লাহ যাবেন। ইনশাআল্লাহ খুব ভালো আছে। 252টা অ্যাক্টিভ আছে স্যার। ডিজি নোট করেন। আমি কিন্তু 252টা বুঝে নেব। সিরিয়াসলি বলবো, আমি কিন্তু যাব এবং 252টা সমিতি বুঝে নেব। আর আপনাদের প্রথম শ্রেণীর বিষয়টা আমি দেখতেছি। এরপর কি আছে? আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি কিন্তু 1 লাফে এখানে এসে মন্ত্রী হইনি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম 24 বছর বয়সে। দুঃখজনক হলেও সত্য, এই যে টেকনাফে যে সমবায় কর্মকর্তা বলে গেল যে 152টি সমিতি রানিং আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ওনার 10টা সমিতিও রানিং নেই। সমস্ত সমিতি কাগজে কলমে, এবং একই পরিবারে সবাই মিলে একটা সমিতি করে শুধুমাত্র ধান্দাবাজি করবার জন্য, পুকুর লিজ দেওয়ার জন্য সমিতি। এই সমিতিতে কারা থাকে? যে সমিতির সভাপতি, তার সম্বন্ধী, তার শালা, তার শ্বশুর, তার বউ, তার বড় ভাই, তার ভাইরা, তার আত্মীয়, এই হচ্ছে সমিতি। আর এই সমিতি করে কে? আপনার অফিসের যে বড় বাবু এবং হেড ক্লার্ক, উনি। 10টা রেজিস্টার খাতা, এখন অবশ্য সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, কিন্তু আজ 2-4-10 বছর আগে আমি দেখেছি কিছু খরচ আর কাগজপত্র দিলেই সমিতি হতে 3 দিন লাগে। মন খারাপ হচ্ছে আপনাদের? মন খারাপ করেন না, আমি কিন্তু মাঠের লোক। আমি কিন্তু আপনাদেরকে এমনি এমনি আজকে দাওয়াত করিনি, প্রথম শ্রেণী করার জন্য দাওয়াত করিনি, কিন্তু আজকে আপনাদের কিছু কথা বলবার জন্য দাওয়াত করেছি। এই কথাগুলো আমি ডিজিকে বলেছি। আমি কিন্তু মাঠ পর্যায়ে যাব, এবং যখন যে উপজেলায় যাব কমপক্ষে 10টা-15টা সমবায় সমিতি আমি কিন্তু ভিজিট করব। সেটা আপনাদের সহেজে না, কিন্তু আপনারা সুন্দর করে গোছায় রাখবেন। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরেও এসে জয় বাংলা বলে গেল। এখন আপনাদের সমিতির অবস্থা কি বোঝেন?
সমবায় সমিতিগুলোর অবস্থা কি এখন বোঝে? এই হচ্ছে আপনাদের মাঠ পর্যায়ের অবস্থা। ওনার বক্তব্যের শেষে ডিজি আমাকে দেখালো লেখা আছে খোদা হাফেজ, উনি মাঝখানে আর একটা বলে চলে গেল। সমবায়ের দর্শন আমাদের সদস্যদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে, সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচার সাহস দিয়েছে। এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা।